আজ আমার 7 মাসের 7। তো অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আগের দিন রাত্রি থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখানে দেখো রুদ্র অনেক বাজার করে এনেছে। তো তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম মুদিখানা বাজারটাও করে এনেছিল সেদিনকে। আজকে এনেছে সবজি বাজার, আর কিছু মুদিখানা বাজার বাকি ছিল যেগুলো মা বলেছিল আনতে, তো সেগুলোই আনা হয়েছে। আর এখানে দেখো সবজি বাজার এনেছে। সবজি বাজার বলতে হবে হচ্ছে 5 রকমের ভাজা, 5 রকম না, সরি 7 রকমের ভাজা হবে। তো তার জন্য 7 রকমের জিনিস এনেছে। এখানে শসা এনেছে, একটা বড় টমেটো এনেছে, আরও টমেটো লাগবে, সেটা বাড়িতে আছে, তাই জন্য ওকে একটাই আনতে বলেছিলাম। আর আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুর মধ্যেই করেছি আর কি, অল্প অল্প করে রান্নাবান্না করে। কারণ আমাদের তো সেরকম ইনকাম নেই, তোমরা তো সবাই জানো। তো তাই জন্যই অল্পের মধ্যে কাজটা সেরেছি, যেহেতু কাজটা করতেই হবে, তো তাই জন্যই। আর কিছু মানুষকে না বললেই নয়, তাই তাদেরকে বলা হয়েছে। তাই একেবারে ঘটা করে আয়োজন করে কিছুই করা হয়নি। তবে এটাই আমার কাছে অনেক, জানো তো। কারণ আমি যখন থেকে মানে বেবিটা আমার পেটে এসেছে তখন থেকে কিন্তু আমি রুদ্রকে বলে রেখেছি আমাকে কিন্তু যেন খুব সুন্দর করে খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। কারণ বিয়েটা তো ভালোভাবে হয়নি, আর বিয়ের পরে আমি চেয়েছিলাম যে আমাকে যাতে একটু বরণ করে ঘরে তোলা হয়, সেটাও হয়নি। তো কোনো রকমে মানে পালিয়ে গিয়ে বিয়ে মানে বুঝতেই পারছো কীরকমভাবে হতে পারে আর কি। তো সেরকমভাবেই হয়েছে, কিন্তু মন্দিরে গিয়ে ভালোভাবেই হয়েছে। কিন্তু পালিয়ে বিয়ে আর এমনি বিয়ে অনেক তফাৎ, তাই না? তো সেটা যখন পূরণ হয়নি সেই শখটা, তো আমি ভেবেছিলাম যে অন্তত এই শখটা অন্তত পূরণ হোক, ছোট করে হোক কি বড় করে হোক সেটা তো যায় আসে না। মানে যেরকম যা নিয়ম আছে সেই নিয়মটা যেন পালন হয়, এটাই আমার বক্তব্য ছিল। তো ও তো মানে প্রথম থেকেই আমাকে বলে এসছে যে তুমি যেরকমটা চাইছো ঠিক সেরকমটাই হবে। তো দেখো তার জন্য এখানে নতুন চাদর পেতেছি। তো সেদিনকে গিয়েছিলাম কেনাকাটা করতে, চাদরটাও কিনে এনেছিলাম, তোমাদের সাথে সেদিনকে শেয়ার করা হয়নি। তো চাদর কিনেছি। এখানে দেখো সকালের খাবারের জন্য চিড়ে দই মুরগি 7 রকমের ফল 7 রকমের মিষ্টি এগুলো দেয়া হচ্ছে। এটা হচ্ছে সকালের টিফিন আর কি বলতে পারো। আর তারপরে মা দেখো এখানে এসছে, মা রান্না করবে আজকে। তো মানে কোনো অনুষ্ঠান বাড়িতে মানে হয়তো 10-15 জনের রান্না হলে না, আমার মাকেই সবাই ডাকে। আর আমার মা খুব সুন্দর রান্না করে, তোমাদের সাথে তো প্রায়ই শেয়ার করি। আর এই সমস্ত রান্না মা খুব ভালো করতে পারে। আর মা ছাড়া কেউ নেই রান্না করার মতো, তো মাই রান্না করেছে আমার সাথে। তো মাও কিছুদিন পরে আমাকে সাথ দেবে যখন মায়ের বাড়িতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু শ্বশুরবাড়ি সাতটা প্রথমে দিতে হয়, তো তাই জন্য এখানে শ্বশুরবাড়ি সাতটা প্রথমে দেওয়া হচ্ছে। তো মা এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো আজকে কি পরিমাণ যে গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। দেখো তাই জন্য আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছে, চোখ মুখ যেন সেই ঢুকে গেছে। মানে পাখা চলছে তবু যেন মনে হচ্ছে যে এত গরমের মধ্যে আর নতুন শাড়ি সমস্ত কিছু নতুন পরতে হচ্ছে। তো গরমে তো নতুন জিনিস মানে পরা তো মানে ভাবতেই পারি না, কিন্তু আজকের দিনে পরতেই হবে, তাই জন্য পরেছি। তো দেখো একটা টাইম থাকে, তো সেই টাইমের মধ্যে মা সমস্ত কিছু রান্না করে জোগাড় করে দিয়ে দিয়েছে। তো আমি এখন এখানে খেতে বসেছি। আর খেতে বসেও কি ঘাম দিচ্ছে, কি কষ্ট হচ্ছে। তো এই যে দেখো মুখ চোখ একদম কীরকম হয়ে গেছে ঘেমে। তো এই যে পায়েসটা প্রথমে খেলাম, তো পায়েসটা খেয়ে এখন ভাতটা খাবো। আর এটা কিন্তু মাছ ভাজা, মাছের ঝাল নয়। কারণ একটা টাইমের মধ্যে খেতে হতো, সেই সময় না এতগুলো রান্না ঠিক হয়ে ওঠেনি। আমাদের গ্যাসটা খারাপ, তো তার জন্যই রান্নাটা হয়ে ওঠেনি। নাহলে মা খুব তাড়াতাড়ি রান্না করে দিতে পারে আর কি। তো তাই জন্য মা কী করেছে, মাছ ভাজাই আমাকে দিয়ে দিয়েছে। বলছে সব রকম দিতেই হবে, তোকেই আগে খেতে হবে। তো তাই জন্য মাছ ভাজা নিয়ে নে, পরে ওদের মানে বাকি সবার জন্য পরে ঝালটাও করব। আর এখানে দেখো প্রদীপটা কেন সরিয়ে দিচ্ছি, ওদিকটা মানে এত পরিমাণে গরম হচ্ছে, প্রদীপ জেলে বসে খাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আর পাখা অফ করে। তো তাই জন্য প্রদীপটা ওদিকে সরিয়ে দিতে বললাম, কিন্তু সরায়নে বললো এখানটায় থাক, পাখাটা চলছে চলুক। তো যাই হোক, দেখো আমি এখন খেতে বসেছি। তো প্রথমে শাক ভাজা দিয়ে খেয়েছিলাম, তারপরে উচ্ছে ভাজা খেয়েছিলাম। তো কী মেনু হয়েছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো শাক ভাজা হয়েছিল, উচ্ছে ভাজা হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, কুমড়ো ভাজা হয়েছিল, আর আলু ভাজা তো অবশ্যই হয়েছিল। আলু ভাজা
পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছিল, মুগের ডাল হয়েছিল, মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি হয়েছিল, আর মাছের ঝাল হয়েছিল, পায়েস হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই হচ্ছে রান্নাবান্না, এগুলোই হয়েছিল। তো এগুলোই এখন আমি বসে বসে অনেকক্ষণ থেকে খেয়েছি। আর যেহেতু গরমে শাড়ি পরেছি, নতুন শাড়ি, আর এখন না এরকমভাবে মানে শাড়ি টাড়ি পরে নিচে বসে খেতে গেলে খুব কষ্ট হয়, তো মানে ভালোভাবে খেতে পারি না, মনে হয় যেন টেবিল চেয়ার দিলে ভালো হতো। তো তাই জন্য কোনো রকমে মানে আস্তে আস্তে খাচ্ছিলাম আর কি। আমার ইচ্ছা ছিল স্বাদের ভিডিওটা তোমাদের সাথে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেয়ার করার, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি তো তুলতে পারিনি। আমি এখানে খেতে বসেছি, আমি কিভাবে তুলবো, তো সেটা আর তোলা হয়নি। আসলে রুদ্র বাজারে গিয়েছিল সকালের দিকে, যে খাবারটা সেটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই কোনো রকমে আমি একটুখানি তুলেছিলাম, তখনও আর কি সময়ের ব্যাপার ছিল, একটা থাকে সময়ের ব্যাপার, সেই টাইমের মধ্যে খেতে হবে আর কি। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে আমি মানে কোনো রকমের শাড়িটা পরে খেতে বসে গিয়েছিলাম। তো তাই জন্য, আর তখন রুদ্র গেছিলো হচ্ছে মাছ আনতে বাজারে, তো ওই এইসব বাজার টাজার দিকটা ওকে দেখতে হচ্ছিলো, তো তাই জন্য না ভালো করে শেয়ার করতে পারিনি। তো দেখো এই যে ওদের জন্য মাছের ঝালটা রেডি হয়ে গিয়েছে, আর এখানে দেখো চাটনি আছে, আমের চাটনি, আর এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এখানে দেখো ওর বাবাকে খেতে দেওয়া হয়েছে। ওর বাবা যেহেতু মানে কাগজের থালায় খেতে পারে না, তাই জন্য ওর বাবাকে থালায় খেতে দেওয়া হয়েছে। আর ভাজাভুজি দেওয়া হয়েছিল অল্প, তো সেগুলো খাওয়া হয়ে গিয়েছে। এখন দেখো মাছটা দিচ্ছে, তো এগুলো পরে তুলেছে, ততক্ষণে কিন্তু আমি ওদিকে খাচ্ছি, মানে আমার এখনও খাওয়া শেষ হয়নি। আমি সবার প্রথমে খেতে বসেছি, আমার পরে 2-3 জনের খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খেয়ে দিয়ে উঠেছি। মানে খেতে পারছিলাম না আর কি, একে তো মানে বসতে অসুবিধা হচ্ছিল, বসে খেতে অসুবিধা হচ্ছিল, তার উপরে এত গরম, মনে হচ্ছে যেন খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, কীরকম যেন একটা অসহ্যকর লাগছিল। তারপরে দেখো এটা হচ্ছে রাত্রিরে, তো মানে মিষ্টি অনেকগুলো ছিল, বেঁচে গেছে, তো ওকে দেওয়া হয়েছে, পাশের বাড়িতে দেওয়া হয়েছে, ওর মাসিকে পাঠানো হয়েছে। আর আমার মায়ের তো সুগার ধরা পড়েছে, তাই জন্য মিষ্টি পাঠাতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো মিষ্টি খাচ্ছি এখন, আর সাথে রাত্রিরে আইসক্রিম খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ফটোটা দেখো দিয়েছি, কিন্তু ফটোটার মুখটা বোঝা যাচ্ছে না। তো এই ফটোটা দেখো, তখন খেতে বসেছিলাম, খুব খুশি লাগছে আমাকে দেখেই, বুঝতে পারছো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে।